সৃজনশীলের কথা নিয়ে যে কোনো একটি বই ধরি, যে কোনো এই আমাদের নবম শ্রেণীর দশম শ্রেণীর পাঠ্য। তো এই পাঠ্য বইতে আমাদের প্রথম প্যাসেজটা আমাদের পড়তে আমাদের পড়তে জন্য কিছু টিপের জন্য আমরা পড়ে রাখবেন সৃজনশীল পুস্তকারা নিয়ে যারা পড়ালেখা পারেন না পড়তে উপকারে যে কোনো গল্পে আপনারা এসএসসি হন 6, 7, 8 যান, যে কোনো গল্পের যে শেষে ওই গল্পের শেষে একটা থাকবে পাঠ করেছে এরকম করতে পারে। পাঠ করেছে যেটা আমি বলে আছি, পাঠ পরিস্থিতিটা যে আছে পাঠ পরিস্থিতিটা মুখস্থ করতে হবে। সম্পূর্ণ যদি মুখস্থ করতে পারে তাহলে যে কোনো লেখা করতে হবে। তো আমি আপনাদের পাঠ পরিস্থিতি বলি। এখানে এই পাঠ পরিস্থিতিতে বোঝানো যায় যে এই যে গল্পটা মূল থিমটা কি বোঝানো হচ্ছে। যদি তোমরা পাঠ্য বইয়ের যে গল্পগুলো না পড়ে পাঠ পরিস্থিতি শুরু মুখস্থ করবে, তাহলে যারা পড়ালেখা কম করতে চাও কিন্তু পাস করতে চাও তাহলে এটা করেই তোমরা করতে হবে। এরকম প্রত্যেকটা অধ্যায়ে করতে পারবে। তো দেখা যাচ্ছে যে আমাদের এখানে অধিকাংশই মানুষ পাশের সংখ্যা খুবই কম। তো এই জিনিসটা বই সবসময় মনে রাখতে হবে, সবসময় পাঠ্য বই মুখস্থ আমি এসএসসি পরীক্ষা গাইডের উপর নির্ভরশীল পাঠ্য বইয়ের প্রতিটা লাইন দাঁড়িয়ে পড়তে হবে। 2 বছর ধরে পাঠ্য বই তোমাদের জন্য একমাত্র কৌশল। তো আমি এখানে শেষ করছি, পাঠ্য বই পড়লে তোমরা আসলে ইনশাআল্লাহ রেজাল্ট করবে। এই জন্য যারা ফার্স্ট হয়েছে সে বলছে আমি শুধু পাঠ্য বই পড়েছি।